মাই লর্ড, আমি জানি একটা ভিডিও এডিট করলে কতটা কষ্ট হয়। সে ভিডিওটা এডিট করে, সে ভিডিওটা ভয়েস দেয়, তারপর কি, তারপর তাকে ডাকে, সে বাইরের পোলাপানদের সাথে চলে যায়। এখন আপনি বলেন, তাকে নিয়ে ভিডিও করা কি ঠিক? বয়স না কত? 21। বেউসিন কটা? এই 4-5টা। ক্যাশটা তো আজকে আমি জিতবো। দেখা যাক কে জিতে। ভালো আছে? হ্যাঁ, অবস্থা তো ভালোই। কিরে জশ মনো আনারে কিরে জশ মনো আনারে এই যে জশ সাহেব আইছে। অর্ডার অর্ডার অর্ডার, সবাই কি উপস্থিত আছে? ইয়েস মাই লর্ড, আমার মক্কেলকে আনার অনুমতি চাচ্ছি। আমার মক্কেলকে আনার অনুমতি চাচ্ছি। আসামিদের কাঠগড়ায় আনার অনুমতি দেওয়া হলো। দৌড় মাইরে গে মামলা হইরা, তুমি আর্জেন্টিনা সাপোর্ট করো না? ধরো আর্জেন্টিনা জাস্টিস হয়ে সাপোর্ট করো। যা বলিব মিথ্যা বলিব, যা বলিব মিথ্যা বলিব, সত্য বলিব না সত্য বলিব না। সত্য বলিব না সত্য বলিব না। হইছে? পণ্ডিত পোলাপান মামলা করে এলাম। মামলা কি অত রং নাকি? এটা ধরো, আমি যেটা বলবো আমার সাথে সাথে বলবা। কও, যা বলিব সত্যি বলিব। যা বলিব সত্যি বলিব, সত্য বলি, আমি মিথ্যা বলিব না। সত্য বলি আমি মিথ্যা বলিব না। ওইসে চলবো, ওইসে চলবো, কইছি না ওইসে চলবো। চলবো। অনলাত মেরে ফেলায় দেন। ওলাত মারে ফেলা দেন। ইসিরে মাথাটা নষ্ট হয়ে যাইতাছে। ইসিরে মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। ভাই আমার বলে যাও, আমার মাফ করে দাও। অর্ডার অর্ডার অর্ডার, মামলার কার্যকলাপ শুরু করা হোক। বাদীপক্ষের উকিল অ্যাডভোকেট অপু, আপনি শুরু করেন। আমার মক্কেলকে জিজ্ঞাসাবাদের সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ইওর অনার। তোমার বয়স কত? 21। তুমি আসামির কি লাগো? বন্ধু, আরো কিছু লাগো নাকি? প্রতিবেশী। ও আচ্ছা, প্রতিবেশী। মহামান্য আদালত, এই দেশটার মধ্যে যে আমরা থাকতেছি কি হইতাছে এই দেশটার মধ্যে? প্রতিবেশী আবার কি লাগো? বন্ধু, আচ্ছা বন্ধু লাগে। আচ্ছা মামলাটা কে লাগে করছো? ভিডিও লাগবে। এর সাথে ভিডিও তো আমি বাদ দিচ্ছি। কি কারণে তোমার হঠাৎ করে কে লাগে বাদ দিল? এটা তুমি মানেটা বুঝাও আমরা। কয়দিন পরে টিয়াবের প্রতি ক্যামেরা বাদ দিচ্ছি। অর্ডার অর্ডার, সাইলেন্স সাইলেন্স। কত বড় অপরাধটা করছে মহামান্য আদালত? আমার মক্কেল রে বেকল ভাইয়া ভিডিও হরাইছে, টেয়া দিছে না। আচ্ছা ভিডিও শুরু হচ্ছে কবে থেকে? এসএসসি প্রত্যেককে এসএসসি পরীক্ষা দেওয়া থেকে। তাইলে আজকে মনে হয় আগস্ট মাস, 4টা মাস ধরে আমার মক্কেলটা কাটাইতেছে। আপনারা কাটাইছে না? হ্যাঁ। কুম্বালা কুম্বালা ভিডিও সিন নাকি সারাদিনে? সারাদিনই। এত বড় সাহস এর আজকে মেরালাম। ও টু পাইলট, মহামান্য আদালত, আমার মনে হয় কি আমার প্রতিপক্ষ উকিল অনলাইনে বিমানুরা নাইলে অবজেকশন না কয়ে অটো পাইলট কইলো করে কোইনের পাইলট, এটা আমি ভালো হয়ে বুঝি। এ বলবানি বিমানরা স্টপ। কোনো মিথ্যা কথা হবে না। আমারও কিন্তু ইতিহাস জানা আছে। মাই লর্ড, অনেকক্ষণ ধরে অনেক কথা শুনছি, এখন আমাকে অনুমতি দেওয়া হোক। অর্ডার অর্ডার অর্ডার, অনুমতি দেওয়া হলো। তুমি যারা বাদ দিছো এটা কারণটা কি? কারণটা বলো। খুদ আমি এরই বাদ দিছি না, এর সাথে আর দুটারে বাদ দিছি, আর এরে বাদ দিতে সব সমালোচনা শুরু হয়েছে। আপনি যেটা বলছেন এটা আমি বুঝছি, তাহলে আপনি বাকি দুইজনকে বাদ দিয়েছেন কেন? প্রথম তো এরা কিছু কইছে না, এর বাদ দিছি, এরপর থেকে সব ঝামেলা শুরু হয়েছে। এমন কি এটা না আমার বাড়িতে দোকানে মাইরু দিতে যাচ্ছে। বুঝি। মাই লর্ড, আমি জানি একটা ভিডিও এডিট করলে কতটা কষ্ট হয়। সে ভিডিওটা এডিট করে, সে ভিডিওটা ভয়েস দেয়, তারপর কি, তারপর তাকে ডাকে, সে বাইরের পোলাপানদের সাথে চলে যায়। এখন আপনি বলেন, তাকে নিয়ে ভিডিও করা কি ঠিক? মহামান্য আদালত, এটা পুরোপুরি ভুল বলতেছে। আপনি তাদের বিবেকটা চিন্তা করেন। বিবেকটা একটা সেরা 4 মাস না 4টা মাস সেরাটা কষ্ট করে ভিডিও বানাইছে। এমন কি আমরা কি কইছে? পড়াশোনা তো করছ না রাইতে, পড়ার টাইমে ভিডিও করছে। এই সেরাটা কেমনে বাদ দে? বয়স না কত? 21। বেউসিন কটা? এই 4-5টা। মহামান্য আদালত, একটা মানুষ যদি 5টা বইরে খাওয়ানি লাগে, কি পরিমাণ টাকা লাগে, কি পরিমাণ অর্থ খরচ হয়। আমাদের বাংলাদেশের অর্থনীতির কি অবস্থা? এলে এখন বউরা খাওয়াইবো কেমনে? এলে যে বাদ দিল। আপনার বউ কি এখন প্রেগনেন্ট নাকি? জি। মহামান্য আদালত, আমি তার বউ এর প্রেগন্যান্সি রিপোর্টের অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ ইওর অনার। অবজেকশন মাই লর্ড। অবজেকশন ডাউনলোড। মহামান্য আদালত মনে হয় ডিলিট করে লইলে, অন কইছে অবজেকশন ডাউনলোড। যাই হোক মাই লর্ড, এখন আমি রিপোর্টটা নিয়ে আসছি। মহামান্য আদালত, এই যে তার বউয়ের প্রেগন্যান্সি রিপোর্ট, আপনি দেখতে পারেন। সব ঠিক আছে। মাই লর্ড, এতক্ষণ বলা কিছু বলছি না দিকে, অনেক সুযোগ পেয়ে অনেক কথাই বলছি, এখন আমাকে অনুমতি দেওয়া হোক। এর ইতিহাস ঘাটলেই দেখতে পারবেন এর কি ইতিহাস আছে। এই রিপোর্টটা আমার বাড়ি থেকে চুরি করে আনছিল। কোন দেয় যে তাহলে সত্যি কথাটা কোনই লাগে ইওর অনার? এই যে কইতা স্যার বাইতে আমি দলিল চুরি হচ্ছি, একই হচ্ছে আমার ভাবির এই চুরি হইরে লয়ে গেছে গা। অনেক সব ভুলে গেছো, ইতিহাস তুলতাম নাকি? মাই লর্ড, এর ভাবিরে যে আমি চুরি করে নিয়ে গেছিলাম, এর ভাবির সাথে এক ছেলে রিলেশন করতো। আর কি করছিল জানেন? ছেলে মধ্যে বেলে দিয়ে টান মেরেছিল। তারপর ছেলে 3 দিন পর আগা দিতে পারে না। আইডি আর কইছ না, আর কইছ না। গালি দোয়া না হাত মেয়ে দাও ও সুযোগ পায় সব কই দিতেছ। আচ্ছা আমিও কই দিতেছি। আমার না আদালত, আমার ভাবির লোক এক সারা রিলেশন করতো। এ সহ্য করতে না পারে, স্যার কুড়ালতে কূপ মারে, স্যার মাঝের কুড়ালি কাটতেলছে, স্যার এখন কোমাত আছে। অর্ডার অর্ডার অর্ডার, এতক্ষণ যা শুনলাম এই সম্পূর্ণ কথার ভিত্তিতে আসামি দুজনেই খালাস, এদের কোনো দোষ নেই। এখন সব দোষ দুই উকিলের। এদের দুইজনকেই ফাঁসি দেওয়ার অনুমতি দেওয়া হলো। আয় হায়, এটা কি তো উকিলার নাম? এটা যে নিজেই কোনি। এরকম মামলা বাচ্চা থাকলে আরো পায়, আমাকে নিজে জান ডারে বাসায়।
কি উকিল আনলাম 2 নাম্বার উকিল কই গেল একটু লাগে ফাঁসিতে বাইতে গেছি পুরানা ইতিহাস লয়ে টান দিছি